আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে পড়ব হচ্ছে হার্ডি-ওয়াইনবার্গ প্রিন্সিপাল। তো আমরা হার্ডি-ওয়াইনবার্গ প্রিন্সিপালটা পড়ার আগে আমরা হচ্ছে একটু সহজেই যে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। মনে করো একটা আইসোলেটেড এরিয়া যেখানে হচ্ছে বাহির থেকে কোনো এনিম্যাল প্রবেশও করতে পারবে না এবং হচ্ছে এখান থেকে বের হতে পারবে না। যদি প্রবেশও করতে না পারে এবং হচ্ছে বেরও হতে যদি না পারে, তাহলেই বিজ্ঞানীরা এখানে বলার চেষ্টা করেছেন এই এরিয়ার মধ্যে জিনের কোনো পরিবর্তন হবে না। আর জিনের কোনো পরিবর্তন না হলে ইভলিউশনের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ নো ইভলিউশন চেঞ্জ। ঠিক আছে, তো এটা ওনারা হচ্ছে 5টা ফ্যাক্টর দ্বারা হচ্ছে ব্যাখ্যা করেছেন যে এই 5টা ফ্যাক্টর যদি তোমার এখানে না থাকে তাহলে কখনোই হচ্ছে এখানে জিনেটিক চেঞ্জ হবে না। তো আমরা 5টা ফ্যাক্টরও হচ্ছে পড়বো। তো দেখো হচ্ছে প্রথমে উনি এটা বিজ্ঞানী বলার চেষ্টা করছে এটা একটা থিওরিটিক্যাল সিচুয়েশন, কারণ ম্যাথমেটিক্যালি সহজে হচ্ছে প্রকাশ করা কঠিন। যদি তোমার কারণ হচ্ছে তোমার কি যদি কোনো এনিম্যাল এখান থেকে বের হতে না পারে এবং হচ্ছে এখানে প্রবেশও করতে না পারে, তাহলে তো জিনের কোনো পরিবর্তন হবে না। এটা দ্বারা আমরা বুঝি হচ্ছে এখানে যে জিন ফ্লোটা হবে এটা হবে হচ্ছে তোমার ফিক্সড, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ জিনের এখানে কোনো চেঞ্জও হবে না, এখানে হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। মানে এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে এখানে হচ্ছে কনস্ট্যান্ট থাকবে জিন, তাহলে এখানে কোনো ইভলিউশন হবে না, ইভলিউশনের কোনো চেঞ্জ হবে না, নতুন স্পিসিস তৈরি হবে না। এটা আমরা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো আসলে আমরা 5টা ফ্যাক্টর যে আছে এই ফ্যাক্টরগুলো হচ্ছে আমরা পড়াশোনার চেষ্টা করব। দেখো এখানে প্রথম যে ফ্যাক্টরটা নো মিউটেশন, অর্থাৎ তোমার যদি তখনই হচ্ছে ইভলিউশনের কোনো চেঞ্জ হবে না যখন হচ্ছে এখানে কোনো মিউটেশন ঘটবে না। মিউটেশন মানে কি জিনের সিকোয়েন্স পরিবর্তন হওয়া। তো জিনের সিকোয়েন্স পরিবর্তন হলে তো তোমার হচ্ছে জিনে মনে করো বাবা মা থেকে যে সন্তানটা হয় এটা কিন্তু একদম মার মতো বা একদম বাবার মতো কিন্তু হয় না, একটু হলেও পরিবর্তন হয়। এর মানে হচ্ছে কি এখানে জিনের কিন্তু পরিবর্তন আছে, কিন্তু এখানে কোনো পরিবর্তন হবে না। যদিও এটা মিউটেশন এরকম না, মিউটেশন সাধারণত বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন হচ্ছে মিউটাজেনের কারণে হয়ে থাকে, বিভিন্ন কারণে হয়ে থাকে। এরপরে দেখো নো জিন ফ্লো, যদি তোমার জিনের কোনো জিন ফ্লো যদি না হয় তাহলে হচ্ছে তোমার ইভলিউশন চেঞ্জ ঘটবে না। দেখো জিন ফ্লোটা আসলে কি, জিন ফ্লোটা আর হচ্ছে জিনেটিক ড্রাফট এক কথায়। মনে করো এই আইসোলেটেড এরিয়া, তো এখান থেকে মনে করো বাইরে থেকে কোনো এনিমেলে এখানে যেতে পারছে না, তাহলে কিন্তু বাইরে থেকে কোনো এনিমেল যদি এখানে আসতো তাহলে হচ্ছে তাদের সাথে ইন্টারব্রিডিং এর মাধ্যমে কিন্তু ডিএনএ সিকোয়েন্সের পরিবর্তন হতো, অর্থাৎ জিনের হচ্ছে একটা জিন ফ্লোটা হতো। কিন্তু এখানে থেকে যেহেতু হচ্ছে কোনো এনিমেলে যেতে পারছে না, তাহলে এখানে কিন্তু ইন্টারব্রিডিং সম্ভব না, বাইরের কারোর সাথে নতুন কারোর সাথে সম্ভব না। তাহলে এখানে নো জিন ফ্লো, এখানে হচ্ছে বা জিন মাইগ্রেশন, কোনো জিন মাইগ্রেশন হবে না। জেনেটিক ড্রাফটটা মোটামুটি হচ্ছে তোমার জেনেটিক ফ্লোর সাথে হচ্ছে রিলেটেবল। এরপরে আসা হচ্ছে জিন রিকম্বিনেশন। জিন রিকম্বিনেশন মানে কি, তোমার যে আমরা ডিএনএ রিকম্বিনেশন যে কথা, জিন রিকম্বিনেশন মোটামুটি এক কথা। অর্থাৎ যদি তোমার জিন রিকম্বিনেশন না ঘটে কোনো পপুলেশনের মধ্যে, তাহলে এখানেও ইভলিউশনারি কোনো চেঞ্জ ঘটবে না। কারণ হচ্ছে দেখো রিকম্বিনেশনটা মানে কি, রিকম্বিনেশন মানে হচ্ছে ডিএনএর চেঞ্জ। এটা হচ্ছে একদম উদাহরণ দেওয়া যায় মা বাবা থেকে যে সন্তান সৃষ্টি হয় আর কি, বা আর তোমরা তো দেখছি যে প্লাজমিড কেটে হচ্ছে নতুন ডিএনএ সংযোগ করা হয়, তখন কিন্তু বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। তো কিন্তু এসব কোনো পরিবর্তন এখানে আনা যাবে না। এরপরে দেখো ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল মানে হচ্ছে ন্যাচারাল সিলেকশনটা তো তোমরা সবাই জানো যে ন্যাচারাল সিলেকশনে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না। তো ওনারা হচ্ছে এই বিষয়টাকে একটা হচ্ছে সূত্র আকারে দেওয়ার চেষ্টা করেছেন, যেটাকে আমরা ফর্মুলা বলতেছি পি প্লাস কিউ সমান সমান 1। এটা হচ্ছে হার্ডি-ওয়াইনবার্গ ব্যাখ্যা করেছেন যে দুটার যোগফল হবে হচ্ছে 1। পি হচ্ছে তোমার ডোমিনেন্ট আর কিউ হচ্ছে তোমার এখানে রেসিসিভ, দুটা মিলে হবে কত 1। তো পিটা হচ্ছে তোমার 0.8 আর কিউটা হচ্ছে 0.2, তারা ধরে নিছে, দুটা যোগফল হবে 1। যে বললাম যে পি হচ্ছে তোমার ডোমিনেন্ট আর এখানে কিউ হবে তোমার হচ্ছে রেসিসিভ। দেখো হচ্ছে তো আমরা যদি উভয়টাকে বর্গ করি তাহলে এরকম একটা ইকুয়েশন এসে দাঁড়ায়। তো এটাকে আমরা যদি হচ্ছে তোমার গ্রাফে আকারে ব্যাখ্যা করি তাহলে হচ্ছে এখানে দেখো, তো এখানে হচ্ছে যে পি স্কোয়ারটা দেখতে পাচ্ছ, এটা যেহেতু হচ্ছে দুইটা এখানে ডোমিনেন্ট একই রকম দুইটা পি, তো তাহলে এটাকে আমরা বলতে পারি ফ্রিকোয়েন্সি অফ হোমোজাইগাস ডোমিনেন্ট জিনোটাইপ। এখানে কিউ যেহেতু কিউ স্কোয়ার, দেখো দুইটা কিউ, দুইটাই হচ্ছে তোমার রেসিসিভ, যেহেতু দুইটা একই রকম এই জন্য আমরা বলতে পারি এটা হোমোজাইগাস, অর্থাৎ ফ্রিকোয়েন্সি অফ হোমোজাইগাস
রেসিসিভ জিনোটাইপ। আর দেখো এখানে একটা হচ্ছে ডমিনেন্ট, একটা হচ্ছে রেসিসিভ, দুটো ভিন্ন, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে হেটারোজাইগাস, অর্থাৎ ফ্রিকোয়েন্সি অফ হেটারোজাইগাস জিনোটাইপ। আর যদি এটার গ্রাফ আসে তাহলে তোমরা হচ্ছে এভাবে দিয়ে দেবা। তো আশা করি বিষয়টা